গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও সকাল সকাল ব্লগটা চালু করে দিলাম। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আমি আর আমার শাশুড়ি মা উঠেছি ঘুম থেকে। আজকে বুধবার, তাই হাজবেন্ডের অফিস এবং ছেলেদের স্কুল সবই আছে। এজন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সব কাজকর্ম সেরে ছেলেদের নিয়ে যেতে হবে স্কুলে। ওদের এখনই ঘুম থেকে উঠিয়ে দেব, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। আমার বড় ছেলে অনেকটাই বড়, এর জন্য ও একা একাই রেডি হয়ে যেতে পারে, কিন্তু ছোট ছেলে পারে না, ওকে সব কিছুই করে দিতে হয়। আজকে সকাল থেকেই অনেক গরম পড়েছে। এবার আমি রেডি হয়ে নিলাম স্কুলের জন্য। ছেলেদেরও রেডি করে দিয়েছি। দেখলাম কিছুটা সময় হাতে আছে। অল্প কিছু বাসন ছিল, সেগুলো তাড়াতাড়ি মেজে নিলাম। এবার ছেলেদেরকে নিয়ে স্কুলে যাব। যতটা কাজ এগিয়ে রেখে যাব ততই ভালো। গরমের মধ্যে এসে আর কিছুই করতে ইচ্ছা করে না। যা গরম পড়েছে, ছেলেদেরও স্কুলে খুব গরম লাগে। ভাবছি ওদেরকে একদিন গ্যাপ দিয়ে দিয়েই স্কুলে পাঠাবো। আমার দুই ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। দেখো, আমার ছোট ছেলের কিন্তু একটুও ইচ্ছে নেই স্কুলে যাওয়ার। বলছে মাম্মাম আজকে ছেড়ে দাও। কিন্তু স্কুলে না গেলে হবে না, সবে স্কুলটা চালু হয়েছে। ওদের স্কুলে দিয়ে এসে বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। অনেক সকালে ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম। এবার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমাদের অনেকগুলো ঘর, বসে মুছতে গেলে অনেক সময়ও লাগে, কষ্টও হয়। এর জন্য এই লাঠি দিয়ে মোছা হয়। ডাল ভাজা শুক্তো আগেই রান্না করে নিয়েছিলাম। ওটা দিয়ে ওরা তিনজন খেয়ে বেরিয়ে গেছিলো। তারপরে বাড়িতে এসে মাছের ঝোলটা রান্না করলাম। দেরি হয়ে গেছে। ওইদিকে অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে, কাচতে হবে। আমাদের ওয়াশিং মেশিনটাও কদিন ধরে খারাপ হয়েছে। ওটা ঠিক করার একটা লোক পাচ্ছি না ভালো, তার জন্য ওটা এখনও সারাই হয়নি। ওটা সামনের সপ্তাহে একজন এসে বলেছে ঠিক করে দেবে। ঘরটা মোছা হয়ে গেলে আগে যাব ছেলেকে নিয়ে আসতে। আজকে ছোট ছেলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এর জন্য তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছি। এরপরে রেডি হয়ে যাব ছোট ছেলেকে নিয়ে আসতে। তারপর এসে বাদবাকি কাজ সারবো। কতগুলো ঘর, আবার কতগুলো সিঁড়ি। এতগুলো ঘর সিঁড়ি মুছতে প্রায় অনেকটা সময় লাগে। ঘর মুছতেই আমার প্রায় আধ ঘন্টা সময় চলে যায়। আজকে এত গরম পড়েছে, কোনো কাজই ভালো লাগছে না করতে। একটু করে কাজ করছি আর গিয়ে এসির তলায় বসছি। আরও গরম লাগছে এসি থেকে বেরোলে। আর ভালো লাগছে না এত গরমে কিচ্ছু। মনে হচ্ছে সব কাজকর্ম ছেড়ে গিয়ে একটু বিশ্রাম নিই, কিন্তু উপায় নেই, এই কাজগুলো তো করতেই হবে, না হলে সব আবার পড়ে থাকবে। আজকে আর ওপরের সিঁড়ি মুছিনি, নিচের এই 5-6টা সিঁড়ি ভালো করে মুছে নিলাম। ভালো লাগছে না আজকে, এত গরম পড়েছে তো, এজন্য আর ইচ্ছা করছে না। ওইদিকে ছেলে স্কুল ছুটি হয়ে যাওয়ারও সময় হয়ে গেছে। এবার ওকে বাড়িতে এনে জামা কাপড়গুলো ভালো করে কেচে নিয়েছি। আর ও ক্যামেরা দেখে কেমন করছে, ক্যামেরার মধ্যে খালি হাসছে এসে এসে। আর বলছে মা ওটা কি করছো? আমি বলছি ওটা ব্লগিং করছি। তাই দেখছে বড় বড় করে আর হাসতে হাসতে ওপরে যাচ্ছে ও জেঠুর ছেলের সাথে খেলবে বলে। যেদিন বেশি জামা কাপড় হয় সেদিনকে ছাদে যাই, আর যেদিনকে কম জামা কাপড় হয় সেদিনকে নিচেই দড়ি টানানো আছে, এখানে বারান্দা দিয়ে মেলে দিই। ওই যে বলছি আজকে খুব গরম পড়েছে, কিছু ভালো লাগছে না ছাদে উঠতে। ছাদে খুব গরম, এজন্য ছাদে উঠলাম না। এই কটা জামা কাপড় এখান দিয়েই ভালো করে নেড়ে দিলাম। এখন আমার স্নান হয়ে গেলে সব কাজ কমপ্লিট, তারপরে নিশ্চিন্ত। আমি মোটামুটি 1টার মধ্যেই সব কাজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। 1টার বেশি হয়ে গেলে আমার আর ভালো লাগে না কাজ করতে। বলো 1 + 1 2, 2 + 2 4, 4 + 4 8, 8 + 8 16, 16 + 16 32, 32 + 32 64, 64 + 64 128, 128 + 128 256, 256 + 256 512, 512 + 512 1024, 1024 + 1024 2048, 2048 + 2048 20